নমস্কার, ছোট্ট রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, চলে এসেছি আজকে আবার নতুন রেসিপির সঙ্গে। আজকে আমি তৈরি করব মাটন বিরিয়ানি, যেটা একদম আমি রাইসের জন্য কিন্তু জল বসিয়ে দিয়েছি হাঁড়িতে। জলটা যখন হালকা গরম হয়ে এসেছে তখন দিয়ে দেব কয়েকটা তেজপাতা, আর গোটা গরম মশলার মধ্যে আছে এলাচ, কয়েকটা দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ। আমি এগুলো দিয়ে দেবো। আর দেব কিছুটা ভিনিগার, আর দেব কিছুটা সাদা তেল, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার জলটা ভালো করে ফুটলে তবেই কিন্তু আমি চালটা দেব। আর চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 40 মিনিট মতো, ভিজিয়ে রেখেছিলাম। দেখুন কতটা ফুলে লম্বা হয়ে গেছে। চাল ভিজিয়ে রাখলে কিন্তু ভাতটা খুব সুন্দর হয় এবং ঝুরঝুরে হবে। জলটা কিন্তু ফুটে উঠেছে। এবার আমি কিন্তু চালগুলো দিয়ে দেবো। রাইসটা কিন্তু হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এটা প্রায় 80% মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমি রাইসটাকে ফ্যান থেকে ঝরিয়ে নেব। আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব সাদা তেল। আমি কিন্তু পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নেব। পেঁয়াজটা কিন্তু ঝুরি ঝুরি করে সুন্দর করে কুচিয়ে নিয়েছি। এবার আমি এই পেঁয়াজটার বেরেস্তা তৈরি করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার কিন্তু আমি পেঁয়াজগুলো ছেড়ে দেবো। আর বেরেস্তা করার সময় কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে, প্রথমে কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রাখবো। বেরেস্তা তৈরি হয়ে গেছে, দেখুন কি সুন্দর লাল কালারে চলে এসছে, ব্রাউন কালার। এবার আমি এই বেরেস্তা কিন্তু তুলে নেব। বেরেস্তা তৈরি হয়ে গেছে, মেরে দিয়েছি। এটা ঠান্ডা হওয়া অবধি কিন্তু আমি এটা ওয়েট করবো। আর কি সুন্দর ব্রাউন কালার চলে এসছে। এবার আমি কিন্তু পরের স্টেপে যাব। এবার মাটনটাকে আমি ম্যারিনেট করে নেব। চলুন দেখা যাক। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি আদা বাটা, আর দেবো শুকনো লঙ্কা বাটা। আমি কিন্তু আজকে বাটা মশলা দেবো সব। আদা আর শুকনো লঙ্কা বাটা দেওয়া হয়ে গেছে। দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা, দেবো রসুন বাটা। রসুনটা কিন্তু দেখুন পুরোপুরি একদম মিহি করে বাটা না, একটু থেতো থেতো করা আছে। লঙ্কাটাও তাই। জিরে বাটা, আর দেবো 1 চামচ মতো দিচ্ছি আমি গোলমরিচ বাটা। দিয়েছি বেরেস্তা আমি অর্ধেক মতো দিয়ে দিচ্ছি, আর অর্ধেক কিন্তু আমার পরে লাগবে। দিয়েছি গোলাপ জল, পানি মশলা। বেরেস্তা করার পরে যে তেলটা ছিল কড়াইতে, আমি সেই তেলটা দিয়ে দেবো। ফ্যাটানো টক দই। এখানে কিন্তু 250 গ্রাম মতো টক দই আছে। টক দই দিয়ে দিলাম। সরিষার তেল। আমার কিন্তু সমস্ত মশলার উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। এবার হাতের সাহায্যে এটা কিন্তু ভালো করে মেখে নিতে হবে। হাত দিয়ে কিন্তু সুন্দর করে প্রেস করে করে মাখাতে হবে, তাহলে মাংসের মধ্যে কিন্তু মশলাগুলো ভালো করে যাবে। আর এটাকে ম্যারিনেট করে অন্তত আমি রেখে দেবো 15 মিনিট মতো। সুন্দর করে ভালো করে মেখে নিতে হবে। কড়াই বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো সরিষার তেল। আমি কিন্তু মাংস ম্যারিনেট করার সময় তেল দিয়েছিলাম, সেই জন্য আমি অল্প তেল দিলাম। ফোড়নে দিচ্ছি গোটা তেজপাতা, দিয়েছি গোটা গরম মশলা ফোড়নটাকে আমি 1-2 মিনিট মতো নেড়ে নিচ্ছি। দিয়ে দেবো ম্যারিনেট করা মাংস। মাংসটা কিন্তু আমি ঢেকে ঢেকে কিছুক্ষণ ধরে কষাবো, তাহলে কিন্তু মাংস থেকে যে এক্সট্রা জলটা থাকবে সেটা বেরিয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন হাই করা আছে। মাংস থেকে দেখুন কেমনভাবে জল বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা আলু। আমি আলুগুলো দিয়ে দেবো। দেখুন অনেকক্ষণ ধরে কষাচ্ছি আমি, প্রায় 10-20 মিনিট ধরে। 20 মিনিট মতো কষানো হয়ে গেছে। মাংস থেকে মাংসের সমস্ত জল বেরিয়ে এসেছে। আমি কিন্তু এবার এগুলোকে প্রেসার কুকারে
2 থেকে 3টা সিটি দিয়ে দেবো। প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি, তাহলে মাংসটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে যাবে, সফট হয়ে যাবে। মাংস আমি দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো রাইস। রাইসগুলো কিন্তু আগে থেকে তৈরি করা রয়েছে, আমি দিয়ে দেবো রাইস। করে ভুজানো দুধ, দিয়ে দেবো বেরেস্তা, যে বেরেস্তাটা আমি করে রেখেছিলাম, বেরেস্তা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, এটা কিন্তু আমার হোমমেড বিরিয়ানি মশলা। দিয়ে দিচ্ছি ঘি, কিছুটা ঘি দিয়ে দেবো উপর থেকে। আর দেবো কিছুটা গোলাপ জল। আমি চারিপাশে দেখুন আটা দিয়ে দিয়েছি, এইভাবে দিয়ে এইভাবে ঢাকনিটা দিয়ে দিলাম। আর ভালো করে কিন্তু এটা চেপে দিতে হবে, যাতে কোনো রকম হাওয়া পাস না হতে পারে। মোটামুটি 8 ঘন্টা দমে রাখবো। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করা আছে। আর বন্ধুরা, আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না। নাড়ানোর জন্য